গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে তা 20% নামিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন পাল্টা শুল্ক। 20% ট্যারিফ কেমন হলো বাংলাদেশের জন্য, কি বলছেন ব্যবসায়ীরা? যে অন্যান্য কম্পিটিটর যারা আছে, যাদের সাথে আমরা কম্পিটিশনটা মেইনলি করি, তাদের থেকে আমাদেরটা বেশি না। পোশাক রপ্তানিকারক যে দেশগুলো আছে তাদের প্রায় সকলেই সমান, চায়না এবং ইন্ডিয়া ছাড়া। ফলে এই ক্ষেত্রে আমাদের মানে একটা অতিরিক্ত সুবিধা আমরা আসলে পেয়েছি। 20% ইজ এ গুড থিং। ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তারপর আপনার জর্ডান, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, এরা হচ্ছে আমাদের প্রতিযোগী, তো সবারই আমাদের কাছাকাছি। এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর ফলে দেশটিতে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এ সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে ভারতের চেয়ে 30% কম শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। তৈরি পোশাক, চামড়া ও জুতা শিল্পের মতো প্রধান রপ্তানি খাতে এ শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় পণ্যের চাহিদা কমতে পারে, যার সরাসরি সুফল পেতে পারে বাংলাদেশ। এ সুযোগে পোশাকের ন্যায্য মূল্য আদায় ও বাজার বিস্তৃত করার এখনই সুযোগ বলে মনে করছেন ব্যবসায়ীরা। অবাস্তব একটা লেভেলে পৌঁছে গেছে ইন্ডিয়া, তো এটার বেনিফিট বাংলাদেশ ইয়েস পাবে। চায়না তো অলরেডি অকওয়ার্ড পজিশনে আছে, চায়নার অর্ডারগুলো বেরোয় আসতেছে, ভালো অর্ডার আমরা বাংলাদেশে দেখছি, তো আগামীতে এটা আরও বাড়বে। আমি মনে করি যে আমাদের যে ডাল সিজন ছিল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডাল সিজন আর এবার থাকবে না। যদিও ভারতের র মেটেরিয়ালস প্রাইস অ্যারাউন্ড 15-20% কম আমাদের থেকে, তারপরও যদি 50% একটি ট্যারিফ দেওয়া হচ্ছে, ফলে এখন ভারত আর আমাদের সাথে কম্পিটিশনে থাকবে না ইউএস মার্কেটে। এখন আমাদের যারা উদ্যোক্তা আছি তাদের একটু ভালো নেগোসিয়েশন স্কিলটা প্রমাণ করতে হবে, বাইরের কাছ থেকে ন্যায্য মূল্য নেওয়ার এখনই সময়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। শুধু প্রয়োজন এ সুযোগ কাজে লাগানো। 2025 জানুয়ারি থেকে জুন বাংলাদেশের প্রবৃদ্ধি 25%। আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ডাবল ট্রিপল প্রবৃদ্ধি কিন্তু অর্জন হয়েছে এই 6 মাসের মধ্যে। অতএব ট্যারিফ ওয়ারের কনসিকুয়েন্সটা বাংলাদেশ যে বেনিফিট পাচ্ছে, এই 6 মাসের প্রবৃদ্ধি কিন্তু তারই ইঙ্গিত। ইন্ডিয়া এবং চায়না যদি রেস্ট্রিক্টেড থাকে অনেক হাই ট্যারিফের কারণে, তাহলে আখেরে আমাদের সুবিধা হবে, কারণ এত বড় মার্কেট সার্ভ করার জন্য কিন্তু আমি মনে করি যে মানে এরা যদি স্লো হয়ে যায় তাহলে বাংলাদেশের একটা বিরাট সুযোগ সামনে আসবে। বিশেষজ্ঞরা বলছেন এ সুযোগে বাজার আয়তন বৃদ্ধির জন্য উৎপাদন, লজিস্টিক্স এবং গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দক্ষতা বৃদ্ধিতে নজর দেয়া। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।